আপনার এই ফ্রাউন ছিল, তার সাথে আমরা অনেক কিছু পারি নাই। আমরা যেদিন বলেছিলাম যে আমার মা, আমার আহ, আমার নেত্রী আমার মা, বন্দি থাকতে দিব না, আমার নেত্রী আমার মা, মানে এরকম আমরা যখন বলেছিলাম, আসলে আমাদের এটা মনের কথা ছিল, কিন্তু আমরা হয়তোবা এই ফ্রাউনের সাথে পারিনি। একটা দল হলো, দলের বিরুদ্ধে 400 কোটি টাকা সে তানবীরের নামে। এরপর আমরা দেখলাম একটা দলকে পৃষ্ঠপোষকতা করতেছে। আমরা দেখলাম ক্ষমতায় এসে তারা বলে যে মূল যে কথা না বলে বলে জনগণ আমাদের থাকতে বলে। রাজনৈতিকভাবে অনেক যোগ্য দল আছে, জনপ্রিয় দল আছে, সেখানে অন্য একটা দলকে পৃষ্ঠপোষক করে টোরে এইভাবে করবেন। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ, যে সমস্ত লেখালেখি হচ্ছে, তাতে তো আমি মনে করি যে এই দল মাজা ভেঙে গেছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন হাসনাত আবদুল্লাহর আক্রমণের ব্যাপারে তাদের দল পুরোপুরি তারা বিবৃতি দিয়েছেন। এই হামলাটা করেছেন আওয়ামী লীগ, এটা তারা বলেছেন, এবং তাদেরকে নিষিদ্ধ না করার কারণে হয়েছে এটা, এবং তারা মনে করতেছে যে আওয়ামী লীগ এটা পরিকল্পিতভাবে করেছেন। আর দ্বিতীয়ত হয়তোবা এটা আরো পরে বের হবে। আর আমাদের বিএনপির হাল ধরবেন জোবায়দা, এটা আমরা দল করি, দলে আমাদের যারা আছেন তার মধ্যে জিয়া পরিবারের এই দলের প্রতি ভূমিকা বেশি। আর তাদের অবস্থানও জনগণের কাছে একটু বেশি গ্রহণযোগ্য, মনে করে যে তারাই নিরপেক্ষ ভূমিকা পালন করবে, তাদের হাতে থাকলে দল নিরাপদ থাকবেন, তারা সিদ্ধান্ত নিতে, সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, নতুবা অন্যরা বহু ধরনের নিতে পারে। সেই জন্য অনেকেই মনে করতেছেন যে জুবাইদা রহমান হাল ধরবে না। আমি মনে করি হাল ধরার চাইতে বড় কথা হচ্ছেন যে রাজনীতিতে উনি আসা দরকার, এবং এই কথা আমাদের মরহুম ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠন, উনি একাধিকবার বলেছে। এরপর জাইমা রহমানের কথা বলেছিলেন। তাই আমি মনে করি যে বাংলাদেশে জুবাইদা রহমানও তিনি একজন রাজনৈতিক পরিবারের ব্যক্তিত্ব, এবং তিনি রাজনীতিতে আসলে ভালো করবেন, এবং মানুষের কাছে যেটা গ্রহণযোগ্য সেই কাজগুলো বেশি বেশি হবে। পাশাপাশি তারেক রহমানও আসবেন, এবং বেগম খালেদা জিয়াও রাজনীতিতে থাকবেন, কিন্তু সেখানে নেতৃত্বটা কিভাবে হবে, যদি আমরা, তারেক রহমান সাহেব বারবার বলেছে নির্বাচনে যদি আমরা জয়লাভ করি, জনগণ যদি আমাদের ভোট দেয়, আমরা জনগণের কথা মতো চলবো, জনগণ যেভাবে চাবে সেইভাবে রাষ্ট্র পরিচালনা হবে। সেই ক্ষেত্রে অবশ্য হয়তোবা আর এখানে আমরা তারেক রহমান সাহেবকেই মনে করতেছি যে আগামীতে বা আগামী সময় উনি মূলত মূল হালটা ধরবেন। এখন বিভিন্ন কারণে বা রাজনৈতিক কোনো চিন্তা ভাবনায় উনি এতদিন যে আন্দোলন সংগ্রাম করেছে, যে যাই বলুক, বাস্তবে যে কাজটা কিভাবে হয়েছে এটা কিন্তু মানুষ স্বীকার করতেছে। তাই তারেক রহমানের প্রজ্ঞা, তারেক রহমানের চিন্তা ভাবনা এবং যে বিষয়গুলো তুলে ধরতেছে মানুষ, সেখানে আমরা দেখতেছি যে তারেক রহমান এখন পর্যন্ত রাজনীতিতে তেমন ভুল করেন না বলেই চলে। কিন্তু একটা স্বৈরাচার ফ্যাসিস্ট নম্র আপনার এই ফ্রাউন ছিল, তার সাথে আমরা অনেক কিছু পারি নাই। আমরা যেদিন বলেছিলাম যে আমার মা, আমার আহ, আমার নেত্রী আমার মা, বন্দি থাকতে দিব না, আমার নেত্রী আমার মা, মানে এরকম আমরা যখন বলেছিলাম, আসলে আমাদের এটা মনের কথা ছিল, কিন্তু আমরা হয়তোবা এই ফেরাউনের সাথে পারিনি। আমরা পরবর্তীতে দেখেছি যে নেত্রীকে জেলখানায় নিয়েছিল, যে হেঁটে গেছে, পরবর্তীতে সেখান থেকে বের হয়েছে আপনার সেই হুইল চেয়ারে। তাই আজকে আবার আল্লাহর মহান ইচ্ছায় আমরা দেখতেছি যে হয়তোবা হুইল চেয়ারে চিকিৎসার জন্য গিয়েছিল, হয়তোবা বাংলাদেশে হেঁটে আসবেন বা 2 দিন পর হাঁটবেন। এটাই আমাদের কাছে খুবই আনন্দের এবং ভালো লাগতেছে। তাই আমরা পাশাপাশি মনে করি যে সেখানে আমাদের জোবায়দা রহমানও রাজনীতিতে আসুক, আসলে আমাদের আরো পরিপূর্ণতা হবে, আরো ভালো কিছু হবে। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন জোবায়দা রহমান যতগুলো বক্তব্য দিয়েছি, প্রতিটি বক্তব্যে ওনার কথাবার্তা সবকিছু এমন একটা আহ পরিবেশে বা এমন ভাবে বলেন, আমার কাছে মনে হচ্ছে যে বেগম খালেদা জিয়া যেরকম কথা বলে কখনো, যেদিন এক কাপুরে বেগম খালেদা জিয়াকে নামিয়ে দেয় টেনে হিসড়ে, সেদিনও মহান আল্লাহর কাছে বলছে যে মহান আল্লাহ, আল্লাহ তারা বিচার করবে। এই যে তাদের কথাবার্তা যেভাবে, আর শেখ হাসিনার কথাবার্তা আকাশ পাতাল পার্থক্য, এবং ওনার কথাবার্তা আহ ঘৃণিত, আর আমাদের নেত্রীর প্রশংসনীয়। তাই সেই পাশাপাশি যদি জোবায়দা রহমান, জাইমা রহমান আসে, রাজনীতিতে আমাদের আরো পরিপূর্ণতা পাবে, এবং আমরা একজনের কাছে না গিয়ে বহুজনের কাছে আমাদের সুখ দুঃখের কথা বলতে পারবো।
বিভিন্ন দিক থেকে তারা বিভিন্ন মনিটরিং করতে পারবে, বিভিন্ন দিক থেকে তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারবে, সেগুলো অ্যাকশন নিতে পারবে। এবং আমি একটু আগে মামুন ভাই চলে গেছে, আমি প্রতিদিনই আন্দোলনে এই ছাত্র জনতা আন্দোলনে মামুন ভাইকে পাইতাম, মনে হয় সপ্তাহে 7 দিনই প্রায় ওনারা সেই অ্যাডভোকেটরা ওনাদের যে সংগঠন নিয়ে আন্দোলন করতো। এখন এইটাকে কিন্তু কেউ বলতেছে না যে ওনারাও আন্দোলন করেছে, ওনারা বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে অর্গানাইজ করেছে, এরকম কিন্তু অনেকেই করেছে। এখন যারা বলবে তারা বলবে, এটা স্বাভাবিক। এবং আমি আপনাকে একটা ভিডিও দেখাবো, কালকে এই ভিডিওটা খুব ভাইরাল হয়েছে কিনা আমি জানি না, আমার কাছে খুব গুরুত্ব বহন করেছে। একটা চোরকে ধরে নিয়ে আসছে, গণপিটানি হালকা পিটান দিচ্ছে, তারা হচ্ছে যে যারা ধরছে। যে ওই একজন চোরকে ধরেছে, ধরার পরে তাকে পুলিশে দিয়েছে, দারোগা নিয়ে আসছে হ্যান্ডকাপ পরা। এখন ওই চোর কে বলতেছে যে তুমি চুরি করলা কেন? বললো যে দেখেন আমি চুরি করতে চাই, আমাকে একটা চুরির লাইসেন্স করে দেন স্যার। এখন বলছে তুমি লাইসেন্স করবা কেন? তাহলে আমি চুরি করতে পারবো, আমাকে কেউ কিছু বলতে পারবে না, আমি বলবো আমার চুরির লাইসেন্স আছে এবং আমাকে মারতেও পারবে না, ধরতেও পারবে না। তা বলছে যে চুরির লাইসেন্সটা দিবে কে? ওসি স্যারকে বলে স্যার একটু আমাকে এই লাইসেন্সটা নিয়ে দেন, আমি যদি এই লাইসেন্সটা পাই আমার জন্য ভালো হবে। তা আমার কাছে আজকে মনে হচ্ছে বাংলাদেশের এই ফ্যাসিস্ট হাসিনা বা এই স্বৈরাচার যে এরশাদ সাহেব ছিল, এমনকি আমার অন্য অন্য সময় আমি বিএনপির কথাও বলবো না, সকলকে মিলে মনে হচ্ছে যে বেশিরভাগ মানুষের মধ্যে ওই চোরের মতো চুরি করা লাইসেন্স চায়, অর্থাৎ অবৈধ কাজটাকে তারা বৈধতা চায় যে আমি এটা করব। নতুবা আপনি দেখেন আমরা যে সংস্কার কথা বলতে বলতে আমরা শেষ হয়ে যাচ্ছি, এবং বিশেষ করে এই সরকার এবং এই সরকারের যারা এনসিপি তারা এই কথাগুলো বললেও আমরা সংস্কার কি পেয়েছি? আমরা সংস্কার পেয়েছি একজন উপদেষ্টার এপিএস 311 কোটি টাকার মালিক হয়েছে 6 মাসে। এখন যদি খুনি হাসিনা ফ্যাসিস্ট হাসিনা বলে যে আমার পিয়ন তো 16 বছরে 400 কোটি টাকার মালিক হয়েছে, আর আরেকজনের এপিএস তো 6 মাসে হয়েছে 311 কোটি টাকার মালিক, তাহলে আমি বড় দুর্নীতিবাজ না সে বড় দুর্নীতিবাজ? এরপর আমরা দেখলাম আরেকজন উপদেষ্টার, তার বিরুদ্ধে 600 কোটি টাকা, একটা দল হলো, দলের বিরুদ্ধে 400 কোটি টাকা সে তানবীরের নামে। এরপর আমরা দেখলাম একটা দলকে পৃষ্ঠপোষকতা করতেছে। আমরা দেখলাম ক্ষমতায় এসে তারা বলে যে মূল যে কথা না বলে বলে জনগণ আমাদের থাকতে বলে, এই জনগণ থাকতে বলে এই ধরনের কথা ওনাদের বলার ইখতিয়ার আছে কিনা আমি জনগণের উপর ছেড়ে দিলাম। এরপরে আপনার আজকে করিডোরের কথা বললো যে এটা করিডোর না মানবিক পথ, একই ব্যাপার। মানবিক পথ আর করিডোর বিষয়টা কিন্তু একই, আপনি ঘুরিয়ে ফিরিয়ে যেভাবে বলেন এইটা কি ওনরা দিতে পারে? আমরা দেখলাম প্রধান উপদেষ্টা বলল 1,80,000 এই মে মাসের মধ্যে, এপ্রিল মাসের মধ্যে চলে যাবে। এখন গোপনীয় ভাবে দেখি 1 লাখ নাকি রোহিঙ্গা ঢুকে পড়ছে আগেই, এটা আমরা জানিও না। এরপরে আপনার আজকে আরো নাকি রোহিঙ্গা 1,20,000 কি 30,000 এরকম 1 লাখের বেশি আরো ঢুকে পড়বে। তাইলে ওই দেশে গৃহযুদ্ধ চলে, সেই দেশে আরাকান আর্মি এবং ওই আর্মি গৃহযুদ্ধ চলতেছে, সেইখানে এই সরকার কিভাবে তাদের সাথে এরকম কোন একটা করিডোর বা সেই মানবিক পথ দেবে, এবং সেখান থেকে আমাদের সার্বভৌমত্ব কতটুকু টিকবে না, কতটুকু ক্ষতিগ্রস্ত হবে। এখন বলে যে ভারত গুজব করতেছে, আরে ভাই একই কথা, করিডোর আর মানবিক পথ। আজকে দেখলাম যে ওনারা মানবিক পথের কথা বলছে, ওকে, যে কিন্তু বিষয়টা তো একই। তাই আমি মনে করি যে আজকে আপনি যে মূল কথাটা বলছেন যে কেন বিএনপি এত নির্বাচনের কথা বলে, বিএনপি না, এখন ম্যাক্সিমাম দলই বলতেছে এই জন্য যে আজকে রাজনৈতিক দলগুলো তো রাজনীতির বিষয়গুলো একটু বেশি বোঝার কথা, হয়তো অনেকে আবার উল্টা কমেন্ট করবে, সবাই বুঝে কিন্তু যে যে কাজটা নিয়ে থাকে সেইটা একটু বেশি বুঝে। তাই আমার কাছে মনে হচ্ছে যে অনাস্থা অবিশ্বাস বেশি জন্ম নিচ্ছে সবার কাছে, যে কেন ওনারা এই কথাগুলো বলবে। 1991 সালে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব তো আমরা দেখেছিলাম 3 মাসের কথা বলছে, 3 মাসেই সারা বাংলাদেশ 9 বছরের জঞ্জাট নিরপেক্ষ করে ফেলেছিলেন, বিশ্বমানের একটি নির্বাচন দিয়েছিলেন, বাংলাদেশ সহ সকল দেশ প্রশংসা করেছিল। তাই 90 দিনে 3 মাসে যদি এটা পারে, উনি 6 মাস লাগবে,
1 বছর লাগবে, সেখানে তো উনি স্পষ্ট বলতে পারে। এখনো কেন বলবে যে আমি আশা রাখি নির্বাচন জুনে হবে, তবে আপনার জনগণ আমাদের 5 বছর থাকতে বলে? তাহলে কেন আবার তবে কিন্তু বা এগুলো তো কথা না। এগুলো উনি কথা বলবে, ওনার একটা একটা সাংবিধানিক পোস্টে আছে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা, ওনার কথা হবে যেখানে শেষ ওখানে ফুল স্টপ। আর কোনো কিন্তু বা এগুলো থাকার কথা না, কোনো উদাহরণ ওনার আসবে না। কিন্তু ইতিমধ্যে প্রথম থেকে আমাদের কাছে যেটা মনে হয়েছে, প্রথমেই উনি বলছে যে ওনাকে ছাত্ররা বসিয়েছে। উনি কি এই কথা বলতে পারে? ছাত্র জনতা, এখানে জনতা বেশি আপনার শহীদ হয়েছে, এখন তাদের কথা বলবে না, রাজনৈতিক দলের কথা বলবে না। এখানেই কিন্তু একটা কথা বলেছে। এরপর দলের কথা বললো যে আমি ছাত্রদের দল করতে বলছি। আমি আপনার না একটা টকশোতে আসলাম, একজন ওই এনসিপির লোক আসছিল, সেখানে তার সাথে টকশোতে আমি একটা মুহূর্তে বললাম যে আজকে সারা বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় তারা দুর্নীতি করতেছে, বদলি করতেছে, তদবির করতেছে, আপনার দালালি করতেছে এবং চাকরি দিচ্ছে, বিভিন্ন জায়গায় ট্রান্সফার করতেছে। বলে যে এরা তো একটু ছোট, আপনার বুঝতে হবে। আমি বললাম তার এপিএস 311 কয় বুঝতে পারে না। তাই সেইটা যদি বুঝতে না পারে না, তাহলে তো আজকে প্রমাণ হয়ে গেছে যে যারা আন্দোলন করেছিল 35 বছর বয়স সীমা করতে হবে চাকরিতে, সেই চাকরিতে 35 বছর বললেও তারা মন্ত্রী হতে চায়, এমপি হতে চায় 21 বছরে, আবার ভোটার হতে চায় 16 বছরে, 17 বছরে। কেন? এটা তো তাহলে সেক্ষেত্রেও বুঝতে হবে যে এটা রাজনীতিতে অভিজ্ঞতা এবং বাস্তব তারা যে কাজ করার এগুলোর একটা আছে, ভ্যালু আছে, তাদের সেই অভিজ্ঞতা কাজে লাগাবে। যাদের অভিজ্ঞতা নাই আর একটু পরে হোক। আমি সর্বশেষ বলতে চাচ্ছি, এই সরকার যে কাজটা করতে চাচ্ছে আমাদের কাছে স্পষ্ট হয়েছে। এই সরকার করতে চাচ্ছে একজন অযোগ্যকে যোগ্য করে, যে সময় নির্বাচন দিলে তারা নির্বাচিত হবে সেই সময় নির্বাচন দিতে চাচ্ছে। এরকম আমার মধ্যে ব্যক্তিগতভাবে সন্দেহ দেখা দিয়েছে। কিন্তু এইটা কখনো তো সম্ভব না। আপনি একটা অযোগ্য লোককে যোগ্য যত সময় করতে পারবেন না সেই সময় পর্যন্ত অপেক্ষা করা, এইটা কোনো সময়, এটা পারিবারিক ভাবে হতে পারে, কিন্তু রাজনৈতিক ভাবে অনেক যোগ্য দল আছে, জনপ্রিয় দল আছে, সেখানে অন্য একটা দলকে পৃষ্ঠপোষক করে টোরে এইভাবে করবেন। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ, যে সমস্ত লেখালেখি হচ্ছে, তাতে তো আমি মনে করি যে এই দল মাজা ভেঙে গেছে। আমি আমার বাগেরহাট 4টে আসন, 4টে আসনের মধ্যে আমার বাগেরহাট 4, আমি সেখানে আজ পর্যন্ত আমি রোজার মধ্যে ছিলাম 17 দিন, এরপর যাই ছিলাম 4 দিন, 5 দিন থাকতেই আছি। আমি 2 দিন ঢাকায় থাকি, 5 দিন ওখানে থাকি। আমি তাদের তো সার্চ লাইট দিয়ে খুঁজে পাই না যে একজন এমপি প্রার্থী বা কি। কোন কোন অঞ্চলে যারা যারা নেতৃত্বে আসছে তারা সেই এলাকায় চেষ্টা করতেছে। ইতিমধ্যে আপনি দেখেছেন সামাজিক মাধ্যম, এমনকি টিভি চ্যানেলে আমি দেখলাম যে তারা একটা সমাবেশ করেছে, সেখানে যারা এসেছে তাদের সাক্ষাৎকার নিয়েছে, বলছে এখানে কেন এসেছে, খালেদা জিয়ার জন্য আসছি। কেন আসছেন? বিএনপির জন্য আসছি। কেন আসছেন? তারেক রহমান আসবে। একজন লোকও বলতে পারলো না। গতকালকে একটা নাটিকা দেখলাম, সেই নাটিকাটা এরকম একটা দল করছে, এদেরকে ইঙ্গিত দিয়ে এনসিপি কে, সেই দলের আবার যে প্রধান, সে তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে যে আপনার এখানে যে সমাবেশে লোক আসলো, তাদেরকে প্রশ্ন করলাম, তারা তো দলের নামই বলতে পারে না। বলছে যে এটা পরবর্তীতে আমরা শিখিয়ে আনবো, এইবার আমরা একটু ভুল করে ফেলেছি, শিখাতে পারিনি। এই যে বিষয়, এইটা কেন হবে? আপনারা এর আগে দেখেছেন সমন্বয়কদের নিয়ে প্রায় কমপক্ষে 100 নাটিকা হয়েছে। এখানে যাই বলে যে আমি সমন্বয়ক, বিয়ে করতে যাই বলে সমন্বয়ক, খাবারের দোকানে যাই বলে সমন্বয়ক। এই যে বিষয়, এইটা কিছু না কিছু না হইলে কিছু না কিছু এরকম বলে না। অবশ্যই আমার নামে যদি কোনো বদনাম থাকে, কিছু থাকলে আর একটু বাড়াই বলতে পারে, কিন্তু কিছু আছে। তাই আমি স্পষ্টভাবে বলতে চাই, বাবারা তোমরা দল করেছো, তোমাদেরকে জনগণ যেভাবে সাপোর্ট দিয়েছিল সেই আন্দোলনে, শেখ হাসিনা হটাও আন্দোলনে, আমরা স্ত্রী সন্তান নিয়ে ভিতরে চলে গিয়েছিলাম, তোমাদের উপর আমাদের আস্থা ছিল। জনগণ একজন পাঠাও চালক ভাই, একজন ভ্যান চালক ভাই, একজন রিক্সা চালক ভাই, একজন গৃহিণী, একজন সাধারণ দোকানদার, তারা কিন্তু তোমাদের সামনে গিয়ে তোমাদেরকে পানি কিনে দিয়েছে, পরোটা কিনে দিয়েছে, পাউরুটি কিনে দিয়েছে, বিস্কুট কিনে দিয়েছে, মনে করেছিল তোমরা ন্যায়ের পক্ষে থাকবা। এখন পর্যন্ত তোমরা ফেসে যে কয়জন আছো, প্রত্যেককে দেখা যাচ্ছে যে আঙ্গুল ফুলে বটগাছ হয়েছ। তোমরা এলাকায় বড় বড় গাড়ি নিয়ে যাচ্ছ, আগে ফুটপাত থেকে জুতা কিনতা, এখন বিদেশ থেকে 55,000 60,000 টাকায় জুতা কেন, পাঞ্জাবি পড়তে আগে ফুটপথে, সেইটা এখন কিনতেছ 50,000 60,000 40,000 টাকায়। তাই জনগণ কিন্তু এটা বুঝতেছে, সেখান থেকে
বলবো তোমরা যদি রাজনীতি করতে চাও, দেশপ্রেমিক হতে চাও, তাহলে অবশ্যই ওই শুরুটা যেভাবে করেছিল এখন সেই পথে ফিরে আসতে হবে, জনগণকে বুঝাতে হবে, ডোর টু ডোর যেতে হবে। সর্বশেষ আমি সারা বাংলাদেশের আমাদের বিএনপি কর্মী সমর্থক নেতাদের প্রতি আমি সবিনয় অনুরোধ করব যে আজকে বাংলাদেশে একটা কথা প্রচলন যে বিএনপির লোকজন দখল করে, চাঁদাবাজ করে, সন্ত্রাসী করে, আওয়ামী লীগকে দলের মধ্যে ঢুকায়, সেখান থেকে আপনারা ফিরে আসুন। এইটা যদি আপনারা ফিরতে পারেন এবং আওয়ামী লীগ যে অন্যায়গুলো করেছে সেইগুলো যদি এখনো বলতে পারেন এবং ভারত কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না সেই কথাগুলো যদি বলতে পারেন, অবশ্যই এখনো বাংলাদেশে 90% মানুষ জিয়ার আদর্শে এবং খালেদা জিয়াকে ভালোবেসে বিএনপিকে ভোট দেবে, বিএনপিকে নির্বাচিত করবে। আমরা সেই কাজটা করব। আল্লাহ